এটাই আমার বাংলা। পাড়ার এক মুসলিম ছেলের জন্য এক হিন্দু কাকিমা কিভাবে কান্না করছে দেখুন, কারণ সে বাইরে পড়াশোনা করতে চলে যাবে। রাজা চলে যাচ্ছে, আমার মাই কান্না করছে দেখো। পিয়াজ রাজা একসঙ্গে খেলতো তো আমাদের বাড়ি, মাঝে মানে খেলাধুলা করতো পাড়ার ছেলে যা বলে যা হয়। আমি যখন বাইরে পড়তে যাই তখন আমার মা কান্না করেনি, এখন কান্না করছে। এখন বোঝে না কষ্টটা। আমি চলে গেছিলাম 2005 সালে, 20 বছর বাইরে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো রাজা। পশ্চিমবাংলায় এই জিনিসটা এখনো আছে, এই মহব্বতটা, এই ভালোবাসাটা, এই ভ্রাতৃত্বটা এখনো মোটামুটি বজায় আছে। আর সত্যি কথা বলতে যতদিন আমি পশ্চিমবাংলায় ছিলাম, 15-16 বছর বয়স পর্যন্ত, হিন্দু মুসলিম কি জিনিস আমি জানতামই না, ঠিক আছে। যখন থেকে আমি বাইরে গেলাম না, আর অন্যান্য রাজ্যের খবর নিতে শুরু করলাম, তখন থেকে বুঝতে পারলাম যে না, আসলে কি চলছে গোটা ভারতবর্ষ জুড়ে। কিন্তু তারই মধ্যে পশ্চিমবাংলা অনেকটাই সেফ, আর অনেকটাই অন্যান্য রাজ্যের থেকে খুবই ভালো, খুবই ভালো। কারণ সব থেকে বেশি অন্যায়, অত্যাচার, ক্রাইম, নারী নির্যাতন, এই সমস্ত জিনিসগুলো, আরো বাজে বাজে জিনিস, ঠিক আছে, সেগুলো ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, ওইসব সাইডে বেশি হয়। এইসব খবরগুলো মানে সাধারণ বাঙালি যারা খুবই সাদামাটা, তারা এইসব খবর রাখেই না। খবর তো আমাদের কাছে আছে, আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখছি, আমরা তো খবর রেখেছি সবকিছু। আর সেই তুলনায় পশ্চিমবাংলা অনেক অনেক ওই দিক দিয়ে কম আছে, ঠিক আছে, খুবই ভালো পজিশনে আছে। কিন্তু আগামী দিনগুলোই কি হবে কে জানে।